আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটা হবে এখন মাঠে যাব। তো মাঠে আব্বু গেছে, আমাদের জমি নেওয়া হয়েছে কিছু 5 কাঠা মতো। তো ওখানে ঘাস লাগাতে হবে। আর ঘাস এখন বেশি লাগছে, আমার যে ভুঁই ছিল আগে 3 কাঠা মতো ভুঁই ছিল, ওখানে হচ্ছে যে ঘাস হতো ওই ঘাসে আমাদের এই গরু খাওয়ানো শর্ট পড়ে। তো এই জন্য আজকে কিছুদিন আগে হচ্ছে 5 কাঠা ভুঁই নেওয়া হয়েছে। তো ওখানে আজকে ঘাস লাগাচ্ছে আব্বু, আর আমি হচ্ছে দোকান বন্ধ করে কবলি বাইক আসলাম। আর আব্বুর জন্য একটু পানি নিয়ে যাচ্ছি, ঠান্ডা পানি স্যালাইন মিশাইছি। তো চলুন যা হোক মাঠের দিকে। আর এই যে আমাদের গরু 6টা দেখতে পারছো, এই একটা, আর এই যে গরু সব এখন শুয়ে আছে বর্তমান। আর এখন গরম পড়ছে, তো গরু সব কটা। আর এই যে ঘাসকে আব্বু সকালবেলা কাটি নিয়ে আইছে, যে ভুঁয়ে ঘাস আপাতত হয়েছে ওই ভুঁয়েতে কাটি নিয়েছে। আর খাবার কিছু আছে। তো আমরা এখন বাগান দিয়ে হচ্ছে যাবো হচ্ছে মাঠের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আর এই যে পিছন সাইডে আমাদের এখানে, তো বাড়ির গেটটা লাগাই দিই। তো এখন পিছন সাইড দিয়েই যাবো। আব্বু মাঠে আছে, ঘাস লাগাচ্ছে অলরেডি। এই যে এমনি রাস্তা আছে, ওই যে ওই পাশে আমাদের ভুঁই, বাগানের সাইডেই একদম। এইখানে একটা গাং আছে, তো ওই গাঙের পার হতে হবে। তো এই জন্য সামনে ব্রিজ আছে, সামনে ব্রিজ দিয়ে পার হবো। তো চলুন যাওয়া যাক। তো ভুঁয়ে অর্ধেক ভুঁয়ে ঘাস লাগানো হয়ে গেছে। গতকালকে একটা পাইপ নিয়ে বা অর্ধেক ঘাস লাগাইছে, আর আজকে অর্ধেক লাগাবো। আমিও যাই দেখি কিছু লাগাতে পারে নাকি। আমি আসলে ঘাস লাগে অত না, ওকে শেষ সময়। তো সবাই তামুক সব কমপ্লিট হয়ে গেছে তামুকেরই। এই যে দেখতে পাচ্ছি এই ব্রিজটা এখন পার হবো, আর ভুঁইটাও যে ওখানে। তো এই যে আমাদের এই একটা গাং, তো এই গাং ব্রিজটা একটু আমাদের বাড়ির থেকে একটু দূরে হয়ে গেছে। তো এখান থেকে ঘাস নিয়ে যেতে একটু প্যারা খাই, এই জন্য মোটরসাইকেলে ঘাস নিয়ে যাই। আমি মনে করছি যে ততক্ষণে ঘাস লাগানো শুরু হয়ে গেছে। তো এসে দেখি যে এখনো ঘাসের চারা কাটাই এখনো শেষ হয়নি। তো আব্বু আর এই যে ভাই মিলে হচ্ছে কাটতেছিল। আর এই যে আমাদের ওই যে পাশেই হচ্ছে ভুঁই। চিগরে নোমে মানা বলিয়া নিয়ই চাবা ঝুলা জুড়ে নোমে মানা পগলা দুসুকুর সাউনিয়ে করিলে মন বলিয়া তুই কুয়া কথা বুড়ে করিলে মন পগলা ওই টঙ্গা কই চিয়া নিয়নে হাতি গাবা ইতয়া চারু মায়া নিয়নে ওই রকিনা ও মুজুইছি উমচিন নাসি। তো এখন এটা কটা হচ্ছে ভুঁয়ের মাঠে নিয়ে যেতে হবে ঘাস কাটা, এইটাই লাগাবো এখন। আর ভুঁয়ে পানি চলছে অলরেডি, তো পানিও দিতে হবে। পানি না ছাড়া এই ঘাস লাগা জোট পাওয়া যাবে না। ভুঁয়ে অবশ্য কালকে একটু পানি নেওয়া হয়েছিল ভুঁয়ে, তো ওই পানি হচ্ছে শুকিয়ে গেছে। তো এখন মাটি নরম, হালকা নরম আছে, ওই নরমে হচ্ছে এই ঘাস লাগানো যাবে না। তো পানি নেব আর ঘাস লাগাবো। তো আমি আর আব্বুই ঘাস লাগাবো, দুজনে মিলেই। এইবার নিয়ে যেতে হবে। আর বটিটা একটু সাইডে করে থুই। আর হাইসিটা নিয়ে যেতে হবে। সো এনেকটা নিয়ে নিই, তারপরে তোমাদের যাই দেখাচ্ছে। এইটুকু 5 কাঠা বই, এই হচ্ছে আইল, এইটুকু হচ্ছে 5 কাঠা। আব্বু চারা তুলালে আরেকটা চারা লাগবে আর কি, ঘাসের চারা। তো যে চারা তুলছে ওই চারাই হবে কিনা সন্দেহ। আর সময় লাগবে অনেক লাগাতে, প্রায় বিকাল হয়ে যাবে এই ঘাস লাগাতে। এখন বর্তমান আছে যে ভুঁয়ে পানি নেওয়া হচ্ছে, ওই পানি নিয়ে এখনও পানি ওর শেষ হয় নাই, আর একটু কিছু জায়গা বাকি আছে। তো ওই পানিটুকু নেওয়া হয়ে যাক, তারপরে হচ্ছে আমাদের এই ভুঁয়ে পানি নেবে।
আর সেই সেই পানি নিতে নিতে আমার হচ্ছে চারা তোলা হয় কমপ্লিট হয়ে যাবে। যে হচ্ছে আমার বর্তমান যে 3 কাটা বই আছে ওইভাবে তো তোমাদের দেখায়নি। তো এই যে সামনের এই বইটা আমাদের, এইটুকু হচ্ছে 3 কাটা বই। তো এই বইটুকু আমাদের, এই যে এই বর্তমানে এই ঘাসটুকু হচ্ছে আছে এখান থেকে বর্তমান হচ্ছে গরুকে খাওয়ানো হয়েছে। সো ঘাসের কবল কুশি বাড়াইছিল যে দেখতে পাচ্ছেন। আর এই যে ঘাস, এই ঘাসটুকু আমাদের। এইটুকু আছে 3 কাটা ভুঁই। তো এই ভুঁইয়ের এই ঘাসটুকু হচ্ছে গরু খাওয়ানো হয়েছে, আর একটু বাদ আছে। এই ঘাসটুকু আর মনে হয় 2 দিন কি 3 দিন যাবে। তো এইটা কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে হচ্ছে ওই একসাথে নতুন ভুঁইয়ের ঘাস মনে হয় এর সাথে হবে না। এখানে ভাই হচ্ছে ঘাস কাটছে অলরেডি। তো তার বাড়ির গরু আছে, সে গরু খাওয়াবে। সো ভাইয়ের ঘাসও বড় হয়ে গেছে। এইগুলো আমার সাইজাব্বার ঘাস, এই যে এই পাশের এই খানটুকু। আর এইটুকু হচ্ছে ভাইয়ের, এটা আগলাই ভাইয়ের। এই বটিটা এখন নিয়ে যেতে হবে। যে ঘাস হচ্ছে আব্বু তুলছে ওই ওই বেসনটা হচ্ছে কাটতে হবে, এই জন্য বটি লাগবে। তো এই বটিতে বেসনটা কাটবো। এই যে বর্তমানে এই জমিটুকু হচ্ছে বাদ আছে ঘাস লাগানো, আর সামনে যে আইল পর্যন্ত এইটুকু হচ্ছে লাগানো হয়ে গেছে, আর এইটুকু বাদ আছে। এখন এই যে ভেয়ে পানি নেওয়া হচ্ছে। তো ওই যে ভেয়ে পানি নেওয়া হয়ে গেলে পরে আমার এই ভেয়ে পানি ছাড়িয়ে দেবো। ভিডিও করে লেটে দিয়ে যাচ্ছে যে ঘাস শুরু করে লাগালে কি মানে ফলন হয়। ও নয়, হ্যাঁ বুঝলা? এই ঘাস এখন কাটা লাগবে। তো কাটি নিয়ে তারপর তোমাদের দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভুঁয়ে পানি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আব্বু ঘাস লাগাতে শুরু করে দিয়েছে। আমু হচ্ছে চারা কাটা কমপ্লিট হয়ে গেছে। আমার চারা কেটে হচ্ছে আমি যে এখন নিয়ে আসলাম হাতে করে। আর ঘাস লাগানোর ভিডিও করতে পারি না, কারণ আমি একা তো ভিডিও করা সম্ভব না। পানি বেশি লাগেছে, অনেক পরিমাণ পানি বেশি লাগেছে। এখন পানি নাই বোতলে। তো আর আপুর ওখান যেতে হবে। আপুর ওখান যাই হচ্ছে পানি নিয়ে আসবো। তো পানি নিয়ে এসে পানি খাবো, তারপরে আব্বু একটু খাবে, তারপর আবার গাছ লাগানে। প্রচুর পানি বেশি লাগেছে, প্রচুর পরিমাণ। যেহেতু রোদ পড়ছে, প্রচুর আকারে রোদ। তো এই রোদে তো পানি বেশি লাগা স্বাভাবিক। তো এখন আব্বু একা একা ঘাস লাগাচ্ছে, আমি হচ্ছে পানি নিতে আসলাম। আমার পানি বেশি লাগেছে মেলাক্ষণ আগে থেকে। তো পাশেই আপু বাড়ি। সো এখান থেকেই পানি নেবো কলে থেকে। পানি নিতে গেছিলাম, বাট মেশিন পাইপ লাগা ফেলছে, এই জন্য মেশিনের পানি হইল না। এখন এই কলে থেকে পানি নেব, পানি ভরলে তারপর কথা বলছে। তো পানি নেওয়া কমপ্লিট, পানি খাওয়া ফেলছে। এখন এইটুকু আব্বুর জন্য নিয়ে যাচ্ছি। আর যে পরিমাণ রোদ, এই রোদে অনেক পরিমাণ পিছিয়ে রাখা পানি। বাবা এইটুকু লাগবে না। আর যে পরিমাণ গরম পড়ছে, এই গরমে ঘাস লাগাতে দুজনের অবস্থায় টাইট হয়ে গেছে। তো আমি আর আব্বু আবার হচ্ছে শ্যামায় এসে বসেছিলাম, এগুলো একটু দম দিতেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন যে পরিমাণ রোদ পড়ছে, এই রোদে কাজ করা অনেক কষ্ট হয়ে গেছিলো। এইটুকু আর বাকি আছে, এইটুকু লাগানো কমপ্লিট হলে পরে ভুঁইটা ফুল কমপ্লিট হবে। ফিতি পাড়া হচ্ছে আবার পানি দিতে হবে, বইয়ে পানি শুকাই গেছে। এই মুহূর্তে আর চারা লাগানো যাচ্ছে না, এই জন্য একটু পানি নিয়ে তারপর আবার চারা লাগাবো। তো এখন মেশিন স্টার্ট দেওয়ার জন্য ফিতা পাড়া রেডি করছে। আব্বু গেল কিছু চারা নিয়ে, এখনও কাটাখানেক এখনও বাদ থাকবে। তো 5 কাটার ভিতর মনে হয় 3.5 কাটা কি এরকম মতো লাগাইনি হয়েছে, আর 1.5 কাটা মতো এখনও বাদ আছে। তো আজ আর হবে না কমপ্লিট। তো কাল আবার, কালকে বা অনেকদিন
যে সময় পালে পরে আবার হবে। সো এই আর কি। তো এখন হাইসি নিয়ে যাচ্ছে, হাইসি কমপ্লিট হাসি নিয়ে যায়, এবার মাঠের ভেতরে যাবো, তারপরে কথা হবে। তো অনেক পরিমাণ গরম, আর এই গরমের ভিতরে চেহারার অবস্থা ভালো না। সো এই যে ভুঁয়ে আর একটুখানি বাকি আছে, যেটুকু না আমার কমপ্লিট আজকে কত সম্ভব হবে না, পরে একসময় ট্রাই করবো না। আর এই যে দেখতে পাচ্ছেন এইটুকু পাত থাকলো, কারণ চারা নাই, তো এই চারা না থাকলে পরে লাগাবো কি। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর আমাদের আপাতত আজকে আর লাগানো সম্ভব না, এটা আবার কবে হবে নাকি শিওর না। সো আজকে এত পরিমাণ রোদ পড়ছে, আরও এই রোদের ভিতর কাজ করা সম্ভব হচ্ছে না। সো আজকের মতো এখানেই বাই বাই, টাটা সিউ। তো ততক্ষণ নতুন একটা ভিডিও ব্লগ আর না আসা পর্যন্ত ততক্ষণ তোমরা ভালো থাকো। টিল দেন টেক কেয়ার।